আপনি কি জানেন আমাদের চারপাশে এমন একটি সৃষ্টি জাতি রয়েছে যাদেরকে আমরা দেখতে পাই না? আমাদের মতো তাদেরকেও সৃষ্টি করা হয়েছিল আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তারা মানুষের মতোই সুখ দুঃখ অনুভব করে, খায়, ঘুমায়, এমনকি আমাদের মতোই কিয়ামতের দিনে তারা হিসাবের মুখোমুখি হবে। হ্যাঁ, আমি বলছি জিন জাতির কথা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি রাহিমা আক্তার রাত্রি। ওয়েলকাম টু মাই চ্যানেল আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জিন জাতির সৃষ্টি, তাদের ইতিহাস, তাদের জীবনযাপন এবং কোরআন ও সহিহ হাদিসে তাদের সম্পর্কে কী বলা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ অনেক অজানা তথ্য জানতে পারবেন। জিন জাতির সৃষ্টি। মানুষের আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর আমি জিনকে সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। সূরা আর রহমান আয়াত 15। এবং মানুষের মতোই তাদের সৃষ্টির উদ্দেশ্য একটাই, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। জিনদের মধ্যেও মানুষ জাতির মতোই বিশ্বাসী ও অবিশ্বাসী উভয় প্রকারের লোক বিদ্যমান। যারা বিশ্বাসী তারা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করে এবং ইবাদত করে, আর যারা অবিশ্বাসী তারা শয়তানকে অনুসরণ করে। মানুষের আগে জিনদের ইতিহাস। হাদিসে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আদম আলাইহিস সালাম এর সৃষ্টির বহু হাজার বছর আগে জিন জাতি পৃথিবীতে বসবাস করত এবং এক পর্যায়ে গিয়ে তারা পৃথিবীতে ফিতনা, রক্তপাত ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। তখন আল্লাহ তাআলা জিন জাতিকে ধ্বংস করতে ফেরেশতাদের পাঠালেন। তারা অনেক খারাপ জিনদের হত্যা করলেন এবং কিছু ভালো জিন ছিল যারা আল্লাহ তাআলার অনেক ইবাদত করত। তাদেরকে পাহাড়, জঙ্গল এবং সাগর তীরে পাঠিয়ে দিলেন। আর তখনকার জিনদের মধ্যেই একজন ছিল ইবলিস। সে অত্যন্ত সৎ ইবাদতকারী ছিল এবং আল্লাহ তাআলার ইবাদতে এতটাই মগ্ন ছিল যে সে ফেরেশতাদের সাথে আসমানে ওঠার সুযোগ পেয়েছিল। কিন্তু পরবর্তীতে তার অহংকারী তাকে অভিশপ্ত করল। ইবলিসের কাহিনী। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন তিনি ফেরেশতা ও জিনদের আদেশ করলেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। কিন্তু সবাই সিজদা করলেও ইবলিস অস্বীকার করল। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর যখন আমি ফেরেশতাদের বলেছিলাম তোমরা সবাই আদমকে সিজদা করো, অতঃপর তারা সিজদা করল, ইবলিস ছাড়া। সে ছিল জিনদের একজন। সে তার রবের নির্দেশ অমান্য করল। তার অহংকারের কারণে সে আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়িত হলো। তারপর সে আল্লাহ তাআলার কাছে কিয়ামত পর্যন্ত সময় চাইল যেন সে মানুষ ও জিনদের পথভ্রষ্ট করতে পারে। আল্লাহ তাআলা সেই অবকাশ দিলেন, কিন্তু তার পরিণতি হলো জাহান্নাম। জিন জাতির ধরন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন জাতির ধরন সম্পর্কে বলেছেন, জিন 3 প্রকারের। প্রথমত সেসব জিন যারা বাতাসের মতো উড়ে বেড়ায়। দ্বিতীয়ত সেসব জিন যারা সাপ ও কুকুরের রূপ ধারণ করে। আর তৃতীয়ত হচ্ছে সেসব জিন যারা মানুষের মতোই বসবাস করে এবং ভ্রমণ করে। তাদের মধ্যে মুসলিম জিনও আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে এবং কোরআন তেলাওয়াত করে। আবার কাফের জিনও আছে যারা ইবলিসের দলে যোগ দিয়ে মানুষকে বিপথে নেয়। জিনদের জীবনযাপন ও খাদ্য। জিনেরা মানুষের মতোই খায়, ঘুমায় এবং পরিবার গঠন করে। সহিহ মুসলিম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনেরা তার নিকট খাদ্য প্রার্থনা করলে তিনি বলেন, যে সমস্ত প্রাণী আল্লাহ তাআলার নামে জবাই করা হবে তাদের হাড্ডি তোমাদের খাদ্য। তোমাদের হস্তগত হওয়ার সঙ্গে সঙ্গেই তা মাংসে পরিণত হয়ে যাবে এবং সকল উষ্টের বিষটা তোমাদের জীবজন্তুর খাদ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা ওই দুটি জিনিস অর্থাৎ অস্থি ও উষ্টের বিষটা অর্থাৎ গোবর দ্বারা ইস্তিনজা করবে না, কেননা ওগুলা তোমাদের ভাই অর্থাৎ জিন ও তাদের পশু পাখিদের খাদ্য। জিনেরা কোথায় থাকে? জিনরা সাধারণত থাকে ধ্বংসপ্রাপ্ত বাড়ি, গুহায়, শূন্য মরুভূমিতে ও অন্ধকার জায়গায়। পাহাড় ও জঙ্গল, সাগর তীরে ভালো জিনদের বসবাস। অন্যদিকে খারাপ জিনরা বসবাস করে পায়খানা ও বিভিন্ন নোংরা স্থানে। মানুষের সাথে জিনদের সম্পর্ক। কিছু মানুষ জাদুবিদ্যা বা তাবিজের মাধ্যমে জিনদের থেকে সাহায্য চেয়ে থাকে, কিন্তু এটি একটি হারাম কাজ যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,
আর নিশ্চয় কতিপয় মানুষ কতিপয় জিনের আশ্রয় নিত, ফলে তারা তাদের অহংকার আরও বাড়িয়ে দিয়েছিল। অতীতে কিছু লোক জাদু বা তান্ত্রিক উপায়ে জিন ব্যবহার করে মানুষের ক্ষতি করত, গুপ্তচর বৃত্তি করত বা ভয় দেখাত। আজকের সময়ে এখনও এমন গুজব শোনা যায় যে কিছু রাষ্ট্র বা গোপন সংস্থা জিন ব্যবহার করে গুপ্তচর বৃত্তি বা আক্রমণ চালায়। যেমন সাম্প্রতিক সময়ে ইসরায়েল জিন ব্যবহার করে ইরানকে আক্রমণ করেছে, এমন দাবিটিও শোনা যায়। তবে মনে রাখা জরুরি যে এসব আধুনিক দাবি কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাই এটি সত্য মিথ্যা যাচাই করা খুবই কঠিন। জিন জাতির আয়ু ও ক্ষমতা। জিনদের আয়ু মানুষের থেকে অনেক বেশি। তারা রূপ পরিবর্তন করতে পারে, সাপ, কুকুর, বিড়াল, এমনকি মানুষের রূপও তারা নিতে পারে। জিন জাতির আখিরাত ও পরিণতি। কিয়ামতের দিন জিনরাও হিসাবের মুখোমুখি হবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে। আখিরাতে মুসলিম জিনদের জন্য রয়েছে জান্নাত এবং কাফের জিনদের জন্য জাহান্নাম নির্ধারিত। প্রিয় দর্শক, জিন জাতি আমাদের অদৃশ্য ভাই বোনদের মতোই। তারা যেমন আমাদের মতো ইবাদতের জন্য সৃষ্টি, আমরাও তেমনি আমাদের ঈমান ও আমল ঠিক রাখলে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শয়তান ও কাফের জিনদের ধোঁকা থেকে হেফাজত করুন, আমিন। আজকের জন্য এতটুকুই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বলতে থাকুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হাফেজ।